রব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বলেন, ইন্নাকা লাতাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, হেদায়েতের মালিক আপনি নন। আপনি চাইলেও কাউকে হেদায়েত দিতে পারবেন না, পারবেন না, পারবেন না। হেদায়েতের মালিক একজন, চিৎকার করে বলুন তিনার নাম। আমার গতকালকেও মাহফিল ছিল, সেই মাহফিলে আমি বলেছিলাম আজকে এই মাহফিলের প্যান্ডেলটার মধ্যে যদি তাফসিরুল কোরআনের মাহফিল না লিখে ছোট্ট পরিসর আকারে কোনো এলান হবে না, কোনো পোস্টার হবে না, কোনো মাইকিং হবে না, যদি একটি ছোট্ট গানের কনসার্টের আয়োজন করা হতো, আপনাদের কি মনে হয় এই জায়গার মধ্যে আমরা কেউ জায়গা দিতে পারতাম? পারবো না। কেন পারবো না? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন আর কাফিরদের মাঝে পার্থক্য এতটুকুই রেখেছেন যে মুমিনরা সর্বদাই নামাজ, কোরআন এবং জিকির আজকার এই সবের মজলিসের মধ্যে থাকবে, আর কাফের মুশরিক বেঈমানরা এসবকে প্রাধান্য না দিয়ে ওরা ওদের গান, কনসার্ট ইত্যাদি এইসব বিষয় নিয়ে মগ্ন থাকবে। এটাই হলো মুসলমান আর কাফেরের মাঝে পার্থক্য। তবে আমরা বড় ভাগ্যবান। কেন ভাগ্যবান? যে আল্লাহ পাক আপনাকে আমাকে মোহাব্বত করেছেন, ভালোবেসেছেন, দয়া করেছেন, সুস্থতা দান করেছেন। আর আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসেছেন বিদায় আজকে আপনারা, আমরা সকলেই এই মাহফিলের প্যান্ডেলে বসার সুযোগ পেয়েছি। এজন্য শুকরিয়া জ্ঞাপন করি, আবারও বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলের প্যান্ডেলগুলোতে সবাই আসতে পারবে না। আল্লাহ যাদেরকে হেদায়েত দিবেন কেবলমাত্র শুধুমাত্র তারাই এই কোরআনের মাহফিলগুলোতে আসতে পারবে। কথা বলেন ঠিক কিনা? কারণ হেদায়েতের মালিক কে? কথা বলেন, হেদায়েতের মালিক কে? আমরা এখানে যে কয়জন আছি, এই নারায়ে তাকবীর আর আল্লাহু আকবারের ধ্বনি এমন একটা ধ্বনি, যদি ছোট্ট থেকে ছোট্ট একটা বাচ্চাও নারায়ে তাকবীর বলে, হাজার কাফের মুশরিক বেঈমান থাকলেও নারায়ে তাকবীর ধ্বনিতে তাদের পিছন দিক দিয়ে হাওয়া বের যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সকলে বলি লিল্লাহি তাকবীর। হেদায়েতের মালিক কে? আল্লাহ। ভাই আপনি, আমরা যে যতই চাই না কেন, কোনো ব্যক্তিকে, কোনো বান্দাকে, ভাই আসেন মাহফিলের প্যান্ডেলে বসি, আসেন ওয়াজ শুনি, আসেন নসিহত শুনি, আমরা আনতে পারবো না। কেন? কারণ হলো হেদায়েতের মালিক তো আমি কেউ নয়। আরে স্বয়ং নবী নিজের চাচা আবু তালেবের জন্য জীবন দিয়ে দিছে। মৃত্যুর সময় বারবার বলেছে, চাচা আপনি শুধুমাত্র কেবলমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকু পড়ুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ চাচা আপনারে পড়তে হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার দায়িত্ব আপনার। কিয়ামতের ময়দানে আমি নবী আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু ইতিহাস তো আপনারা জানেন, আবু তালেব কি সর্বশেষ কালিমা পড়েছিল? পড়েছিল। কেন? হেদায়েতের মালিককে আপনি, আমরা যাই চাই না কেন কেউ হতে পারবে না। স্বয়ং নবী চাইলেও কাউকে হেদায়েত দিতে পারবে না। হেদায়েতের মালিক একজন আল্লাহ। সর্বশেষ নবী চোখের পানি ছেড়ে দিলেন, অঝরে কাঁদলেন। চাচা একবার পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, শুধুমাত্র এই বাক্যটুকু পড়ুন, শুধু এতটুকু পড়ুন চাচা, আর কিছুই পড়তে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, হে নবী আমি আপনাকে হেদায়েতের মালিক বানাই নাই, আমি আপনাকে পৃথিবীর জন্য রহমাতুল লিল আলামিন বানাইছি। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াত নাযিল করে দিয়ে বলেন,
ইন্নাকা লাতাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হ্যাঁ নবী, হেদায়েতের মালিক আপনি নন। আপনি চাইলেও কাউকে হেদায়েত দিতে পারবেন না, পারবেন না, পারবেন না। হেদায়েতের মালিক একজন, চিৎকার করে বলুন তিনার নাম। বারবার বললেন নবী আপনি হেদায়েত দিতে পারবেন না। সর্বশেষ কাল পর্যন্ত নবী এত চাইলেন, কাফের মুশরিক বেঈমানরা আল্লাহ যখন তাকে চাবে না সে কোনোদিন হেদায়েত পাবে না। অথচ আবু তালেব নবীকে কি পরিমাণ ভালোবেসেছে জানেননি? বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, দোজাহানের বাদশা নবী আমার, বাইরে যখন দাওয়াত দিতেন কোন কাফের মুশরিক বেঈমান নবীর সামনে কোনো কথা বলতে পারতো না। চিৎকার করে বলুন না আল্লাহু আকবার। কেন কেন? কারণটা হলো বিশ্ব নবীর একজন সঙ্গী আছে, বিশ্ব নবীর একজন হাতিয়ার আছে, নাম তার আবু তালেব। ইসলাম গ্রহণ করুক আর নাই করুক, নবীকে প্রচুর পরিমাণ ভালোবাসে। নবীকে বলেছে, নবী তুমি যত পারো দাওয়াত দাও, যত পারো দাওয়াত দাও। আর তোমাকে কোনো কাফের বেঈমান মুশরিক কোনো রকমের কথা বললে চাচা আবু তালেবকে তুমি বলবে, আমি বাকিটা সামলে নিব। বলেন না আল্লাহু আকবার। শুধু কি তাই? না না, শুধু তাই নয়, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন আমার চাচা আমাকে কি পরিমাণ ভালোবেসেছে। শোনো উম্মত শোনো, বিশ্বনবী বলে আমি এক লোকমা খানা না খাইলে আমার চাচা আবু তালেব কোনো দিনের জন্য এক লোকমাও খানা খায় নাই, এত পরিমাণ ভালোবেসেছে। কিন্তু এরপরেও আল্লাহ তাদের কপালে হেদায়েত রাখে নাই, কারণ হেদায়েতের মালিক নবী না, হেদায়েতের মালিক একজন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে পাঠাইলেন। আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী আমি আপনাকে পুরা বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে পাঠাইলাম। কেমন রহমত জানেননি নবী? আমি যদি গাছপালার জন্য রব হয়ে থাকি, আপনি বিশ্ব নবী সেই গাছপালার জন্য রহমত। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার নবী বলে আমি যদি আসমানের রব হই, আপনি আসমানের জন্য রহমত। আমি যদি জমিনের রব হই, আপনি জমিনের জন্য রহমত। আমার নবী বলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার এই নবী কেমন রহমত জাননি জাননি। এই যে রহমত, গাছপালা, সমুদ্র, আমি যা কিছু সৃষ্টি করেছি সব চাইতে আমার নবী সব জায়গায় রহমত। শুধু দুনিয়ার মধ্যে রহমত এমনটাই নয়, কিয়ামতের ময়দানে নবী আমার রহমত দেখাইয়া তার উম্মতদেরকে সুপারিশ করে করে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। রহমতে আলাম নবী রহমাতাল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলো না শিখে বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমতে আলাম নবী রহমাতাল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলুন আশিক বিনে কে বুঝিবে আমার, বলুন বলুন, দয়াল নবীর। নবী আমার মদিনারি বুলবুল,
আবার আল্লাহ প্রেম করিয়া নামটা দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটা দিলেন হাবিবে রাসূল। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিকে বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। কালিমা পড়ুন লা ইলাহা, বলুন লা ইলাহা, মহাব্বতে বলুন লা ইলাহা। কালিমা পড়তে আপনাদের কষ্ট হচ্ছে? কালিমা পড়ার ফায়দা জানেননি? বিশ্বনবী বলে, যখন কোনো বান্দা কালিমা পড়ল, একটা অমুসলিম যখন মুসলমান হওয়ার পরে তার কোনো গুনাহ থাকে না, একটা বান্দা, মুমিন বান্দা যখন কালিমা পড়লো, আমি তাকে ঠিক মাসুম বাচ্চার নেই করে দিই। বলেন না আল্লাহু আকবার। আপনাদের কালিমা পড়তে কষ্ট হয়? বলুন লা ইলাহা ইল, বলুন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন হিসাবে পাঠাইছেন। এই নবী আমার কেমন নবী, সাহাবায়ে কেরামরা এই নবীকে কেমন ভালোবেসেছেন। এই নবীর জন্য সাহাবায়ে কেরামরা নিজের জীবন দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আমার বান্দারা শোনো, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, আমি আল্লাহর দিদার পেতে চাও, তাহলে তোমাদের সর্বপ্রথম কর্মসূচি হলো তোমরা আমি আল্লাহর পাশাপাশি মুহাব্বত করবে আমার রাসূলকে। আল্লাহ বলেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে আমার বান্দারা শোনো, তোমরা যদি আমি আল্লাহর দিদার পেতে চাও, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, তাহলে তোমাদের সর্বপ্রথম কর্মসূচি হলো নবীকে ভালোবাসতে হবে। নবীকে কেমন ভালোবাসবো? নবীকে কেমন ভালোবাসবো? একটি ঘটনা মনে পড়ে গেল। সাআদ আস-সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কেমন ভালোবেসেছে, একটু মনোযোগ সহকারে শুনুন। সাআদ আস-সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কুৎসিত কালো মানুষ, বাড়ি নাই, ঘর নাই, থাকার কোনো জায়গা নাই, থাকার মতো কোনো স্থান নাই। নবীর মসজিদে নববীর সামনে নবীর জিয়ারতের জন্য শুধুমাত্র দাঁড়ায় থাকে, বসে থাকে। নবী আমার যখন যে হুকুম করে, সাআদ আস-সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই হুকুমই পালন করে। সাআদ আস-সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, খাবার মতো কোনো টাকা পয়সা নাই। তারপরও রাসূলকে ভালোবেসে রাসূলের দিদার পাওয়ার জন্য সাআদ আস-সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর সামনে বসে থাকে রাসূলকে ভালোবাসার জন্য। সাআদ আস-সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, সাআদ, তোমার বয়স তো প্রায় 25 বছর হয়েই গেল, তুমি কি বিবাহ শাদী করবে না? তোমার কি মন চাই না? তোমার বিবাহ শাদী করতে মন চাই না?
সাদ আস-সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কার না মন চাই বিবাহ করতে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, কে আমাকে নিয়ে দিবে? আমার থাকার জায়গা নাই। শুধু কি তাই না, না, আমার তো ঘুমানোর জায়গা নাই, আমি নিজেও খাইতে পারি না। তারপরেও যদি আমার চেহারা সুন্দর হতো, তাহলে হয়তো বা কেউ না কেউ আমাকে, তার মাইয়াকে আমার সাথে বিবাহ দিত। কিন্তু আমি তো একজন গরিব, অসহায়, দরিদ্র মানুষ। চেহারাটা আমার কুৎসিত কালো, ঠোঁটগুলো আমার বড় বড়, আমার থাকার জায়গা নাই। এমতো অবস্থায় কে আমাকে বিবাহ করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসি মজাক করে, হাসি রহস্য অবস্থায় জিজ্ঞাসা করলেন, সাদ, তুমি শুধু বলো তুমি বিবাহ করতে চাও কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনার পরে সাদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করতে প্রস্তুত, আমার কোনো দ্বিমত নাই। যদি আমাকে কেউ বিবাহ করে আমি বিবাহতে বসতে রাজি আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মদিনার মধ্যে চলে যাবে, আমার একজন সাহাবী আছে, ওই সাহাবীর একটি সুন্দর নারী আছে, সুন্দর মেয়ে আছে। এমন সুন্দর, কেমন সুন্দর আপনারা যদি একটু বলি, আপনারা শুনলে বুঝতে পারবেন। ওই মেয়েকে মদিনার সমস্ত মানুষেরা জান্নাতের হুর বলে ডাকে, বলেন না আল্লাহু আকবার। শুধু কি তাই না, তাকে মদিনার হুর বলে ডাকা হয়। যাও সাদ, ওই সাহাবীর বাড়িতে যাইয়া আমি রাসূলের সালাম দিবে, আর বলবে আমি তোমাকে পাঠাইছি, কি জন্য পাঠাইছি সেটাও বলবে। বলবে, আল্লাহর রাসূল আমাকে পাঠাইছেন আপনার মেয়ের জন্য বিবাহের প্রস্তাব নিয়ে আসতে, আমার জন্য। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক খুশি হয়ে গেলেন, অত্যন্ত খুশি হয়ে পড়লেন। কেমন খুশি, কেমন খুশি! একটা মানুষ যার কিছুই নাই, ঘর নাই, বাড়ি নাই, যার থাকার মতো কোনো স্থান নাই, খাবার নাই, আবার দেখতেও কুৎসিত কালো, এমন একজন মানুষ যদি মদিনার হুরের মতো একজন নারীকে বিবাহ করে, বলেন তো দেখি তার ভিতরে আনন্দটা কেমন কাজ করছে। দৌড় মেরে চলে গেলেন মদিনার মধ্যে। মদিনায় যাইয়া ওই সাহাবীর বাড়ির মধ্যে দরজা নক করে বলে, সাদ, আমার নাম, রাসূল আমাকে পাঠাইছে, রাসূল আপনাকে সালাম দিছে, সালামের উত্তর আপনি গ্রহণ করুন। সাহাবী সালামের উত্তর গ্রহণ করলেন। জিজ্ঞাসা করলেন, সাদ, কেন তুমি আমার বাড়িতে এসেছো? কেনই বা আমার রাসূল তোমাকে আমার বাড়িতে পাঠাইছে বলো। সাদ, আসো আমার বাড়ির মধ্যে বসো, খানা পিনা খাও। সাদ মনে মনে চিন্তা করছে, আমি এমন একজন মানুষ, আমি যদি বলি আপনার মেয়ের জন্য আমাকে পাঠাইছে, হয়তো বা আমাকে মারতেও পারে, এমন ভয়ে সাদ চিন্তায় চিন্তিত হয়ে আছে। এমত অবস্থায় বলে, সাদ বলো কি হয়েছে? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও সাহাবী, আল্লাহর রাসূল আমাকে পাঠাইছেন। কি কারণে পাঠাইছেন জানেননি? আমার বিবাহর বয়স হয়েছে, আপনার মেয়ে মদিনার হুর, ওই মদিনার হুর আপনার মেয়ের সাথে আমার বিবাহের প্রস্তাব দিয়ে রাসূল আমাকে পাঠাইছে, বলেন আল্লাহু আকবার। সাহাবী তো চিন্তায় চিন্তিত হয়ে পড়লেন, কারণ রাসূলের হুকুম, এটা আমাকে মানতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। আমি মানলেই তো হবে না, কারণ আমার মেয়েরও তো, তারও তো একটা প্রস্তাবের ব্যাপার আছে, তারও তো একটা মতামতের ব্যাপার আছে, সে এই বিবাহে প্রস্তাব গ্রহণ করবে কিনা। সাদ বললেন, রাসূল আমাকে পাঠাইছে আপনার মেয়ের বিবাহের জন্য, আমাকে বিয়ের প্রস্তাব দিয়ে। সাহাবী গেট লাগাই দিলেন।
সাদ দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে শুরু করে দিলেন। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, আর সাহাবী মেয়ের সাথে আলাপ আলোচনা করছে। যেমন নবী তেমন সাহাবী, আর যেমন সাহাবী তেমন সাহাবীর মেয়ে। বলুন না আল্লাহু আকবার। মেয়ে ডাক দিয়ে বলে, বাবা শোনো, আমার রাসূল আমার জন্য বিয়ের প্রস্তাব দিয়ে পাঠাইছে। কালো কুৎসিত বাড়ি ঘর থাকো আর না থাকো, আপনি নবীর প্রস্তাবকে ফিরিয়ে দিবেন না, ফিরিয়ে দিবেন না। আপনি এই বিবাহের প্রস্তাবকে গ্রহণ করে ফেলুন, আর আপনি তাকে বিবাহের জন্য প্রস্তুতি নিতে বলুন। বলেন আল্লাহু আকবার। সাদ আসসালামী যখন শুনল, দরজা খুলে সাদকে বলে, সাদ তুমি তাড়াতাড়ি করে বাড়িতে যাও, আমার মেয়ে রাসূলের প্রস্তাবকে গ্রহণ করেছে, তোমাকে বিবাহ করার জন্য সে রাজি হয়ে গিয়েছে। তুমি বাসার মধ্যে চলে যাও, বিবাহের প্রস্তাব গ্রহণ করা হয়েছে, তুমি কেনাকাটা শুরু করে দাও, বিবাহের আঞ্জাম শুরু করিয়া দাও। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে দৌড়াইতে দৌড়াইতে মক্কা এসে নবীর রওজায় নবীর সামনে উপস্থিত হয়ে গেলেন। নবীর সামনে উপস্থিত হইয়া রাসূলকে বলতে শুরু করলেন। রাসূল সাদের হাসি মাখা মুখ দেখে বুঝতে পেরেছে, সাদ কি হয়েছে বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে প্রস্তাব দিয়েছেন সেই প্রস্তাব গ্রহণ করেছে, আমি বিবাহের জন্য আমাকে প্রস্তুতি নিতে বলেছে। সাদ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে একটা বিপদের মধ্যে ফেলাই দিলেন। রাসূল বলে, কি এমন বিপদ? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার ব্যাপার সম্পর্কে, অবস্থা সম্পর্কে সবই জানেন। বলে, কি বলো? বলে, আমার টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, ঘর নাই। আমি যে বিবাহ করব, ওই মেয়েকে যে আমি বউ সাজাইয়া আমার ঘরে নিয়ে আসবো, সেই ঘরটাই বা আমি কোথায় পাবো? আমি যে বাজার খরচ করব, সেই টাকা আদায় বা আমি কোথায় পাবো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চিঠি লিখলেন। চিঠিটার মধ্যে রাসূলের সাক্ষ্য থাকলো, আর সাক্ষ্য দিয়ে তিনি পাঠাই দিলেন, সাদ যাও, আমার সাহাবী উসমানের কাছে চলে যাও। উসমানের কাছে যাইয়া আমি রাসূলের সালাম দিবে, যা যা তোমার প্রয়োজন, আমার সাহাবী উসমান তোমার সমস্ত হাজতগুলো পূরণ করে দিবে। বলেন আল্লাহু আকবার। সাদ আসসালামী দৌড় মেরে চলে গেলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে। চিঠি দিয়ে দিলেন আর বললেন, রাসূল আমাকে পাঠাইছে। রাসূলের হাতের লেখা দেখে, চিঠি দেখে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব খুশি হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পরিমাণ টাকা দিতে বলেছিলেন, যেই পরিমাণ অর্থ দিতে বলেছিলেন, খুশি হয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে দ্বিগুণ পরিমাণ বৃদ্ধি করে দিলেন। বলেন আল্লাহু আকবার। সাদ আসসালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা পয়সা নিয়ে রাসূলের সামনে উপস্থিত। এমত অবস্থায় রাসূল বললেন, সাদ যাও, তুমি কেনাকাটা শুরু করে দাও, বাজার খরচ শুরু করে দাও। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার খরচ কেনাকাটা শুরু করবে। মুসলমান ভাইরা রে আমার, আমার রাসূলকে কি পরিমাণ ভালোবাসা উচিত একটু চিন্তা করে দেখুন। দেখুন তো দেখি, আমি একজন সাহাবী সাদের মতো হতে পারছি কিনা। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাজারের মধ্যে বিবাহের কাপড় চোপড় কিনতে যাবে, এমত অবস্থায় একজন সাহাবী ডাক দিয়ে বলছে, উহুদের ময়দানে আমার আল্লাহর রাসূল ডেকেছে, এই সাহাবীরা তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। কেন কেন? রাসূল ডেকেছে। রাসূল উহুদের ময়দানে সমস্ত সাহাবীদেরকে ডেকেছে। এই কথা শোনা মাত্রই সাদকে কিন্তু আল্লাহর রাসূল বলে নাই, সাদ তুমিও যেও। সাদকে বলেছে, তুমি বিবাহের জন্য কেনাকাটা করো। সাদ বললেন, আমি বিবাহ করব, আমি সুন্দর জীবন কাটাবো, যেই নবীর জন্য আমার আজকে এত সুন্দর আয়োজন,
যে নবী সৃষ্টি না হলে আমি সৃষ্টি হতাম না, যে নবী সৃষ্টি না হলে আসমান জমিন কোনো কিছুই সৃষ্টি হতো না, এমন একজন রাসূল উহুদের ময়দানে শহীদ হয়ে যাবে। আর আমি সাআদ বিবাহের প্রস্তাব গ্রহণ করিয়া সুন্দর বেনারসি বউকে সাজাইয়া আমার ঘরের মধ্যে তুলবো, আমি সাআদ জীবনেও পশ্চিম কালেও সেটা মানতে পারবো না। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই টাকাগুলো দিয়ে, সেই মুদ্রাগুলো দিয়ে বিবাহের কাপড় চোপড় না কিনে, বিবাহের কাপড় চোপড় পোশাক আদি না কিনে তিনি একটি তরবারি কিনলেন। বলেন না আল্লাহু আকবার। সাআদ আস-সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের পোশাক কিনলেন, তরবারি কিনলেন। সাআদ আস-সাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে কাপড় পেঁচায় নিলেন যাতে করে রাসূল আমাকে চিনতে না পারে, কারণ রাসূল যদি দেখতে পারে সাআদ তুমি কেন যুদ্ধের ময়দানে এসেছো, তখন তো রাসূল আমাকে যুদ্ধ করতে দিবে না। এই জন্য সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের পোশাক পরিধান করে ফেললেন, হাতের মধ্যে তরবারি নিয়ে নিলেন, ওই টাকা দিয়ে একটি উট বা ঘোড়া ক্রয় করে নিলেন, মুখের মধ্যে পুরা শরীরের মধ্যে কালো কাপড় পেঁচায়া নিলেন যাতে করে কোনো সাহাবী কেউ তাকে চিনতে না পারে। যুদ্ধের ময়দানে সাআদ চলে গেলেন, সমস্ত সাহাবীরা যুদ্ধ করছে, রাসূল স্বয়ং নিজেও যুদ্ধ করছে। যুদ্ধ করতে করতে এমন তো অবস্থায় কাফের মুশরিক বেঈমানদেরকে মারতে মারতে যুদ্ধের মধ্যে বিজয় লাভ করলেন। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, এই আমার সাহাবীর দল, কোন কোন সাহাবীটা আজকের এই ময়দানে শহীদ হয়েছে তাদেরকে তোমরা সকলে একত্রিত করো, সমস্ত সাহাবীদেরকে একত্রিত করো, কারণ শহীদদের কোনো জানাজা হবে না, শহীদদের কোনো গোসল হবে না, তাদের সকলকে একত্রিত করে এক জায়গায় দাফন করব। সমস্ত মানুষদেরকে নিয়ে আসো। কারা কারা শহীদ হয়েছে সকলকে একত্রিত করা হলো, কিন্তু দূরবর্তী এক জায়গার মধ্যে একটি লাশ পড়ে আছে, এই মানুষটাকে কেউ চিনে না, কেউ চিনে না। এমন একজন ব্যক্তি দূর একটি অবস্থার মধ্যে পড়ে আছে, কাপড় দিয়ে পুরো মুখটা পেঁচা, পুরো শরীরটা কালা কাপড় দিয়ে পেঁচানো আছে, জড়ানো আছে, মোড়ানো আছে। একজন সাহাবী রাসূলের সামনে উপস্থিত হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন একজন মানুষ যাকে আমরা কেউ চিনি না, এমন একজন মানুষ দূরবর্তী এক জায়গার মধ্যে পড়ে আছে। রাসূল বললেন, যাও তাকেও তোমরা আমার কাছে নিয়ে আসো। তাকে নিয়ে আসা হলো, তার মুখের বাঁধনগুলো খোলা হলো। এক এক করে মুখের বাঁধন খুলতে খুলতে দেখা যায় এটা অন্য কোন সাহাবী না, অন্য কোন সাহাবী না, যেই সাহাবীর আজকের দিনে বিবাহ হওয়ার কথা ছিল, এমন একজন সাহাবী সাআদ আস-সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গিয়েছেন। বলেন না আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি তাকে তাদের সাথে শামিল করে ফেলবো যারা শহীদ হয়েছে? রাসূল একবার আসমানের দিকে তাকায়, একবার জমিনের দিকে তাকায়। জমিনের দিকে যখন তাকায় তখন অঝরে কাঁদে, কারণ সাআদ তো দুনিয়ার বুকে আর নাই। আর আসমানের দিকে যখন তাকায় রাসূল হাসে, মুচকি হাসে, মুচকি হাসে। সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, নিচের দিকে তাকাইলে আপনি কাঁদেন আর উপরে তাকাইলে হাসেন কেন?
বলে আমি সাদের মৃত্যুটাকে সহ্য করতে পারছি না। সাদ আমাকে এত ভালোবেসেছে, সাদ আমাকে এত ভালোবেসেছে যেটা আমি কল্পনাও করিনি। সাদ আজকে যুদ্ধের ময়দানে এসে আমার জন্য জীবন দিয়ে দিবে। আর আমি আসমানের দিকে কেন তাকাই জানুনি? আসমানের দিকে তাকাই এটার একটি কারণ হলো, আমি আসমানের দিকে তাকায়া দেখি 70 জনেরও বেশি একদল ফেরেশতা আমার সাদ সালামীকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করেছে। বলেন না আল্লাহু আকবার। একজন সাহাবী আমার রাসূলকে কি পরিমাণ ভালোবেসেছে! এই রাসূল যদি ইচ্ছা করতেন তাহলে সাদকে বলতে পারতেন, সাদ বিবাহ পরে আগে চলো যুদ্ধের ময়দানে যাই, কিন্তু সেটা কিন্তু বলে নাই। বরং বলেছে, সাদ যাও যাও, তুমি বিবাহের মধ্যে বন্ধনে আবদ্ধ হয়ে যাও। এই জন্য আমার আল্লাহ বলেছেন, আমি এই নবীকে কেন পাঠাইছি জানুনি? এই নবীকে আমি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, আমার নেতিম নবী, ছোটবেলায় মাকে হারাই, ছোটবেলায় বাবাকে হারাইলেন। কিছুদিন যেতে না যেতে 6 বছর বয়সে মাকে হারাইলেন। আমার মায়ার নবী জীবনে বহু কষ্ট করেছেন। 9 বছর যেতে না যেতে দাদা আব্দুল মুত্তালিবকেও হারাইয়া ফেলছেন। 11 বছর বয়সে আমার নবীর দায়িত্ব নেন আবু তালেব। আবু তালেব বিশ্ব নবীকে প্রচুর পরিমাণ ভালোবেসেছেন। সন্তানরা খায় কি খায় না সেটা কোনো সময় দেখে না, কিন্তু মুহাম্মদ খায় কি খায় না সেটা সর্বদাই খেয়াল রাখেন। বলেন না আল্লাহু আকবার। বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন এক একে ধীরে ধীরে বড় হতে লাগলেন। বয়স যখন 22 বছর হয়ে গেল, মদিনার মক্কা নগরীর সবচাইতে ধনাত্মবান মহিলা আম্মাজান খাদিজা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই তিনাকে ব্যবসার জন্য অনুমতি চাইলেন। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিনকে বলা হলো, এ নাফিসা, আম্মাজান খাদিজার একজন বান্ধবী ছিল, নাম তার নাফিসা। নাফিসাকে ডাক দিয়ে বলো, নাফিসা, আমি যতবার এই ব্যবসা করি না কেন আমার এই ব্যবসাগুলোকে সবাই শুধু খেয়ে ফেলে, আমাকে কেউ লাভবান দেয় না। এমন একজন কোনো মানুষ আসেনি যে মানুষ আমার এই ব্যবসাকে কন্ট্রোল করবে, তাকে আমি আমার শেয়ারের মধ্যে নিব, 50% যা লাভ হবে আমি সেই মানুষকে দিয়ে দিব। নাফিসা ডাক দিয়ে বলে, মক্কা নগরীতে কুরাইশ বংশে এমন একজন সন্তান আছে, যেই সন্তানের নাম মুহাম্মদ। তাকে সকলে আলামিন বলে ডাকে, বিশ্বাসী বলে ডাকে। এই মানুষটির কাছে মক্কা নগরীর সমস্ত মানুষেরাই তাদের মাল সামানাগুলো আমানত দিয়ে রাখে। বলেন না আল্লাহু আকবার। প্রস্তাব দেওয়া হলো, বিশ্ব নবী প্রস্তাব গ্রহণ করে ফেললেন। ব্যবসার জন্য আম্মাজান খাদিজা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সিরিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন। সববারে যতটুকু লাভ হয় বিশ্বনবী আম্মাজান খাদিজা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা দায়িত্বে নেওয়ার সাথে সাথে আগের বারে চাইতে 2 গুণ পরিমাণ বেশি লাভবান বানায়া দিলেন। বলেন না আল্লাহু আকবার। এমন একজন পুরুষকে দেখে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রচুর পরিমাণ তার আশেকের মধ্যে পড়ে গেলেন। আম্মাজান খাদিজা স্বয়ং নিজেই রাসূলকে বিবাহের প্রস্তাব দিলেন। বিবাহের প্রস্তাব দেওয়ার পরে বিবাহের প্রস্তাব গ্রহণ করে ফেললেন। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিনের বিবাহ হয়ে গেল। এইভাবে সংসার চলতে থাকে। বিশ্বনবীর বয়স যখন 40 বছর ছুঁই ছুঁই, এমত অবস্থায় আম্মাজান খাদিজাকে ডাক দিয়ে বলে, ও খাদিজা, আমার কেন জানি মন টিকে না, বাড়ির মধ্যে মন টিকে না। বলে, আপনার কি করতে মন চায়? বলে, আমি আল্লাহর দিদার করতে চাই।
আমার আল্লাহর পরিচয় লাভ খুঁজতে চাই, আমার আল্লাহ কেমন, আমার আল্লাহকে এটার সন্ধান আমি খুঁজতে চাই। খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় যেতে চান, কিভাবে যেতে চান, কি করতে চান? আপনি যাই করুন না কেন আমার পক্ষ থেকে কোনো রকমের সমস্যা নাই। বিশ্বনবী জাবালে নূরের মধ্যে চলে গেলেন। সেই জায়গার মধ্যে যাইয়া 1 দিন 2 দিন 3 দিন নয়, এভাবে 40 দিন আল্লাহর ধ্যান করলেন। 40 দিন ধ্যান করার পরে একজন ফেরেশতা নাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীকে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, হে নবী আপনি পড়ুন। বিশ্বনবী বলে, আনা উম্মি, উপরে কোরআন নাজিল করবি, আপনি পড়ুন, ইকরা। নবী বলেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, আমি কিভাবে পড়ব? আবার বলেন, ইকরা। নবী বলেন, আনা বিকারিন, আমি পড়তে জানি না। নবী আবার বলেন, ইকরা। বলে, আনা বিকারিন, আমি পড়তে জানি না। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন বলে, এই কথা বলতে না বলতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বুকে জড়িয়ে এমন জোরে একটি চাপ দিলেন। চাপ দেওয়ার সাথে সাথে আমাকে বললেন, পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই কথা বলতে না বলতে আমি 1টা 2টা 3টা আয়াত নয়, সূরাতুল আলাকের 5টা আয়াত আমি ঝরঝর করে পড়ে শোনায় দিলাম। বলেন না আল্লাহু আকবার। পবিত্র কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। চিৎকার করে বলুন না আল্লাহু আকবার। বিশ্বনবীর এই চাপে জ্বর চলে আসলো। জ্বর চলে আসার পরে জাবালে নূর থেকে তিনি চলে গেলেন বাড়ির মধ্যে। আম্মাজান খাদিজাকে বলে, খাদিজা, আমার খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না, আমি হয়তো আর দুনিয়ার মধ্যে থাকবো না রে খাদিজা, আমাকে তাড়াতাড়ি করে কম্বল দাও, আমাকে কম্বল দাও, আমি একটু শুয়ে থাকি, আমার জ্বর আসছে। বিশ্বনবীর গায়ের মধ্যে জ্বর চলে আসলেন। বিশ্বনবী ঘুমাইলেন, শুইলেন, উপরে কম্বল নিয়ে নিলেন। এমত অবস্থায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুজাম্মিল নাজিল করে দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, নবী যখন কম্পন সৃষ্টি করে কাঁপছিল না, যখন শুয়ে পড়লেন আর কাঁপতে কাঁপতে কম্বল ঝাঁকা নিলেন, আল্লাহর কাছে এত পছন্দ হইল, আল্লাহ সাথে সাথে কম্বল নিয়েই সূরা নাজিল করে দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা, হে কম্বলওয়ালা। চিৎকার করে বলি আল্লাহু আকবার। দাওয়াত দেওয়া শুরু করলেন, কোরআনের দাওয়াত। এই দাওয়াত দিতে নবীকে অজরে পরিমাণ রক্ত ঝরাইতে হয়েছে। আমার আল্লাহকে বললেন, নবী আপনি কালিমার দাওয়াত প্রকাশ্যে দেওয়া শুরু করুন। আম্মাজান খাদিজাকে সর্বপ্রথম দাওয়াত দিল। খাদিজাকে বলল, খাদিজা, আমি কোরআন পেয়েছি, আমাকে আল্লাহ নবী বানাইছে, আমাকে আল্লাহ স্বপ্নের মাধ্যমে সবকিছু জানাই দিছে। ও খাদিজা, তুমি আমার প্রতি বিশ্বাস স্থাপন করো, আল্লাহকে এক বলে মানিয়া নাও, আর আমার সাথে কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী খাদিজাকে এত পরিমাণ ভালোবেসেছেন। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করতো, হে নবী, আপনাকে আমি বারে বারে মাঝে মাঝে দেখি আপনি কাঁদেন, কেন কাঁদেন, কেন কাঁদেন? বলে, আমার কেন জানি মাঝে মাঝে খাদিজার কথা মনে পড়লে আমার আর অশ্রু ঝরে, আমি আর সহ্য করতে পারি না। বিশ্ব নবী বলে, ও আয়েশা, তুমি তো আমার সুখের দিনের আজকে স্ত্রী,
কিন্তু খাদিজা আমার দুঃখের জীবনের স্ত্রী, সে আমাকে দুঃখের জীবনে আমাকে সঙ্গী হিসাবে ছিল। বলেন না আল্লাহু আকবার। আম্মাজান খাদিজা যখন মৃত্যুবরণ করবে, এমন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসায় এসে দেখে আম্মাজান খাদিজা প্রচুর পরিমাণ অসুস্থ। আম্মাজান খাদিজা রাসূলের হাত ধরলেন, হাত ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে হয় আর পৃথিবীর বুকে বাঁচব না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার কয়েকটি আবদার থাকবে, কয়েকটি আপনার কাছে আমার আদেশ থাকবে। আপনি আমার মৃত্যুর পরে সেই কার্যকলাপগুলো পূরণ করবেন। রাসূল বললেন, কি কি এমন কার্যকলাপ বলো, কি তোমার জন্য আমার করতে হবে? ইয়া রাসূলুল্লাহ, আজকে যদি আমি মৃত্যুবরণ করি, আমি মারা যাওয়ার সাথে সাথে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য কোনো মানুষের মাধ্যমে গোসল করাইবেন না, আপনি নিজের কুদরতি হাত দিয়ে আমাকে গোসল করাইবেন। 2 নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পৃথিবীর কোনো দামি কাপড় দিয়ে গোসল করাইবেন না, আপনি আপনার ব্যবহৃত জুব্বা দিয়ে আমার জন্য গোসল, জুব্বা দিয়ে কাপনের কাপন বানাইবেন। 3 নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, আমার কবরের মধ্যে কাউকে নামাবেন না, আপনি নিজেই নেমে আমাকে কবরের মধ্যে রাখবেন। ইয়া রাসূলুল্লাহ, 4 নাম্বার, আপনার কাছে আমার একটা অনুরোধ থাকবে। আপনি রাসূল, যখন আমার সমস্ত জানাজার কার্যক্রম সব শেষ হয়ে যাবে, মানুষজন যখন চলে যাবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার খাদিজাকে, আমি খাদিজাকে ইয়েতিম বানাইয়া কবরে একা রাইখা যায়েন না। আমার মৃত্যুর পরে কবরে রাখার পরে 2টা ফেরেশতা যখন উপস্থিত হয়ে আমাকে সওয়াল করবে, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আপনি রাসূল আমার প্রশ্নের উত্তর দিয়া, আমার হইয়া সওয়ালের জবাব দিয়া আপনি এরপরে আমার কবর ত্যাগ করবেন। বলেন না আল্লাহু আকবার। মৃত্যুবরণ করলেন। বড় ইতিহাসকে সংক্ষিপ্ত করে ফেললাম। মৃত্যুবরণ করে ফেললেন। রাসূল ওজরে কাঁদছেন। এমত অবস্থায় রাসূল স্বয়ং নিজেই গোসল করাইলেন। রাসূল নিজের ব্যবহৃত জুব্বা দিয়ে কাপড় পরাইলেন।